রেডিমিক্স কংক্রিটের যে প্রয়োজনীয়তা আমি তখনই বুঝতে পারলাম যখন চায়নাতে যখন আমরা প্ল্যান্ট পারচেজ করতে যাই, তখন চায়নাতে যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বললাম। তা আমি জিজ্ঞেস করলাম, এখন থেকে 13 বছর আগের কথা বলছি, তখন আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে আপনাদের এখন এই রেডিমিক্স কংক্রিটের কনজাম্পশন কত পার্সেন্ট আর সাধারণ সিমেন্টের কনজাম্পশন কত পার্সেন্ট। তো ওনারা তখন আমাকে বললেন যে প্রায় 90 থেকে 95% হচ্ছে রেডিমিক্স কংক্রিটের কনজাম্পশন, আর লুজ সিমেন্টের কনজাম্পশন হচ্ছে মাত্র 5 থেকে 10%। আমাদের যতগুলি লিডিং রেডিমিক্স কোম্পানি আছে, ক্রাউন কিন্তু ওয়ান অফ দ্য লিডিং রেডিমিক্স কোম্পানি ইন দ্য কান্ট্রি। আমি এখন স্কয়ার হসপিটাল আছি, আমাদের একটা প্রজেক্ট চলতেছে, সেটা অনকোলজি বিল্ডিং প্রজেক্ট। সেই প্রজেক্টের এই মুহূর্তে বড় একটা ঢালাইয়ের প্রোগ্রামগুলো আমরা ক্রাউন সিমেন্টের মাধ্যমেই কমপ্লিট করতেছি। আমরা বিশেষ করে সুচ্ছ ভবন নির্মাণের ক্ষেত্রে এখন রেডিমিক্সকে প্রাধান্য দিচ্ছি। আপনাকে যদি বলি, আমাদের আইইউবিটিতে আমরা একটা 13 তলায় একাডেমিক বিল্ডিং হচ্ছে, যেটা ফ্লোর এরিয়া প্রায় 45,000 স্কোয়ার ফিট। সেটাতে এই ক্রাউন সিমেন্টের রেডিমিক্সকে আমরা ইউজ করতেছি। আমার দৃষ্টিতে ক্রাউন সিমেন্ট এখন ভালোই করতেছে, নাহলে আমরা কেন আমাদের প্রতিষ্ঠান ইউজ করব। আমরা তো আমাদের ল্যাবরেটরি টেস্ট করে প্লাস হলো আমাদের নিজেদের ধারণা থেকে আমরা ক্রাউন সিমেন্টকে প্রাধান্য দিচ্ছি। But I am an owner of the ready-mix company, then I will fix my F-frame CR based on my experience, based on my quality policy. So this is not the actually criteria to check the specimen with respect to F-frame CR. We better check with the F-frame C. And your strength of particular specimen can be less than 500 psi. অভিজ্ঞতাটা ভালো যে বড় প্রজেক্টগুলোতে আরএমসি ভালো মতনই ব্যবহার হচ্ছে এবং সেখানে আমরা ক্রাউন সিমেন্ট ব্যবহার করেছি। ক্রাউন সিমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, ক্রাউন খুব ভালো সিমেন্ট তৈরি করে। এর অনেকগুলো সুবিধা আমরা অলরেডি উপভোগ করছি। তার মধ্যে লো কস্ট লেবার, কনস্ট্রাকশন ফ্যাসিলিটিস থেকে শুরু করে এনভায়রনমেন্টাল বেনিফিট এবং ডিসপোজাল ইস্যু, অনেক কিছু। আসলে এগুলি যখন আস্তে আস্তে আরও বেশি আমাদের সামনে ভালো উদাহরণ তৈরি করবে, তখন আমার মনে হয় এটার শুধুমাত্র বিকল্প হিসেবে ব্যবহৃত হবে না। ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা এই বিষয়টি কেমনভাবে দেখছেন যে আমাদের এখানে মাত্র 5% আরএমসি ইউজ হয় সিমেন্টের, বাকিটা আরএমসি ইউজ হয় না। এই বাধাটা কোথায় এবং তারা কি চিন্তা করেন, চ্যালেঞ্জ শুরু কি? মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ম্যান পাওয়ার। এই ব্যাপারে যদি আপনি আরেকটু ডিটেইলস দিতেন তাইলে হয়তো আমরা একটু জানতে পারতাম। আসলে বর্তমানে যদি আমরা রেডিমিক্সের অবস্থানটা দেখি, যেহেতু হাইরেস বিল্ডিং হচ্ছে এবং রেডিমিক্স হচ্ছে অনেকটা আপনার টাইম এফিশিয়েন্ট এবং হচ্ছে এটার স্ট্রেংথটা আমরা মেনটেন করতে পারি, কিংবা হচ্ছে এটা আমাদের পক্ষে মেজার করা সম্ভব, মিক্স ডিজাইনটাও কন্ট্রোল করা সম্ভব। সেহেতু আমার মতে রেডিমিক্সটা এখন মেইন স্ট্রিমে, একদম কনক্রিটের মেইন স্ট্রিমের একটা পার্ট, এবং এটা ধীরে ধীরে একদম মেইন একটা অপরিহার্য একটা জিনিস হয়ে দাঁড়াবে। রেডিমিক্স কংক্রিটের ব্যবহার বাড়ছে বা প্রসার বাড়ছে, কারণ এখানে কংক্রিটের যে গুণগত মান সেটা স্ট্রিক্টলি মেনটেন করা যায়। এখানে যে কন্ট্রোলিং যে সিস্টেমগুলো আপনার রেডিমিক্স কংক্রিট তৈরিতে আমরা জানি যে কংক্রিট তৈরিতে তার যে মিক্স প্রপোর্শন থেকে শুরু করে তার মিক্সিং পর্যন্ত যে স্টেপগুলো, এগুলো স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয় এবং এই কন্ট্রোল করার ফলে আমরা ভালো মানের একটা কংক্রিট পেতে পারি। আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা কংক্রিট সম্বন্ধে যৎসামান্য পড়াশোনা করি। এখানে যৎসামান্য আমরা কি পড়ি, একটা বিল্ডিং ম্যাটেরিয়ালস বলে একটা অংশ। কংক্রিট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড। Concrete is the most widely used construction material all over the world, and
it is the most unpredictable construction material of all the materials.